তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ভাই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটু আমি গবেষণা করব। যারা যারা মনে করেন যে ভাই আমি ফেসবুকে ভিডিও আপলোড করলে আমার রেজুলেশন কমে যায়, আমার কোয়ালিটি কমে যায়, ভিডিও ঝাপসা দেখা যায়, ঘোলা দেখা যায়, এমন কোন কোন সেটিংস আছে অন্যরা ভিডিও আপলোড করে গ্যালারিতে যেরকম শো করে ফেসবুকে আপলোড করার পরও ওই রিলস ফিডে ওই সেম আকারেই কিন্তু তাদের ভিডিওগুলো চলে। কিন্তু তোমার ক্ষেত্রে হয় কি, তোমার গ্যালারিতে ভিডিওর কোয়ালিটি একদম হাই, একদম ফ্রেশ কন্ডিশন দেখা যায়, কিন্তু ভিডিওটা যখন তুমি ফেসবুক রিলসে আপলোড করলা তখন কি হলো, ঘোলা দেখা গেল। তো এর কাজ হলো কি, মানে এর সমাধানটা কি, সেটাই আজকে আমি আলোচনা করব। তো অতএব আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম আমাদের ফেসবুক প্রোফাইল যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে চলে আসলাম। চলে আসার পর নিচে দেখবেন এরকম ড্যাশবোর্ড নামের একটা আইকন দেখা যায়, ওখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পর এই যে সেটিংস অপশনটা, এটা অনেকভাবেই প্রবেশ করা যায়, অনেক রাস্তা দিয়ে যাওয়া যায়, মানে ফেসবুকের রাস্তা দিয়ে আমি বলতেছি, জাস্ট মজা করলাম আর কি। তো আমি এখন এই সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আসল খেলাটা এই জায়গায়, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার, ফেসবুকার যাই বলেন না কেন, তারা কিন্তু আপনাদেরকে এই মিডিয়া সম্পর্কে তথ্য দিছে যে এই মিডিয়া আপনাদেরকে কাজ করলে আপনাদের ভিডিওগুলো একদম হাই কোয়ালিটি প্রপারলি আপনারা আপলোড করতে পারবেন। কিন্তু আমি এই কথা বলবো যে ভাইয়া হ্যাঁ এটা ঠিক, তবে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে কিছু কাজ রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা এই যে অপটিমাইজেশন এবং কন্ডিশন, নেটওয়ার্ক কন্ডিশন, এইটা যাদের টিকমার্ক দেওয়া নেই তারা অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন। শুধু আমি না, অনেকে এইভাবে আপনাদের বলছে। এবং সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে, যে ডাটা সেভার অপশনটা যদি আপনাদেরকে টিকমার্ক দেওয়া থাকে, আপনাদের কাজ হবে এই ডাটা সেভার অপশনটা অফ করে দেওয়ার। কারণ এই ডাটা সেভার অপশনটা আপনারা যদি অফ করে না দেন, আপনার ভিডিওর লেন্থ এবং মানে আর কি, আপনি যে আপলোডটা করলেন সেখানে যত দ্রুত ফাস্ট নেটওয়ার্ক থাকবে অত দ্রুত আপনার কি হবে, আপনার ভিডিওটা হাই কোয়ালিটি আপলোড হবে। তো আমরা এখন একটু ফেসেবল ভিডিওতে চলে যাই। তো এখন কথা হচ্ছে, আমরা এই যে এই এত অপশনগুলো অন অফ করার পরও তারপরেও কেন আমাদের সেই নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত আমাদের ভিডিওগুলো হাই কোয়ালিটি প্রপারলি আপলোড হচ্ছে না? তো এর সমাধান একটাই। অনেকেই বলে ডাটা সেভার অন করো বা অফ করো, অপটিমাইজেশন অফ করো। ভাই এগুলোতে কিছুই নেই, তোমার এগুলোতে কিছুই নেই। তুমি ভিডিও এডিট করছো কি দিয়ে? প্রো অ্যাপস দিয়ে, হয়তো বা তুমি ক্যাপকাট দিয়ে এডিট করতেছো। এখন তুমি ক্যাপকাট দিয়ে এডিট করার পর দেখা যাচ্ছে কি, হ্যাঁ, তুমি ভিডিওটা যখন সেভ করবা দেখবা যে রেজুলেশন অর্ধেক হয়ে গেছে। তোমার যদি 2000 কিলোবাইটের ভিডিও হয়, দেখবা যে ওখানে 700 কিলোবাইট হয়ে গেছে। কারণ তুমি তো 1080 দিয়ে করতে পারবা না, ফ্রেম রেট 60 দিতে হবে তোমাকে। এবং নেটওয়ার্কের উপর মেইন রে ভাই, নেটওয়ার্ক হচ্ছে সর্বপ্রথম মেইন। তুমি যে ভিডিওটা যখন আপলোড করবা, তোমার নেটওয়ার্ক হতে হবে একদম হাই কোয়ালিটি এবং ফাস্ট। যেমন সাধারণত আইফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, আইফোন থেকে যদি তুমি ভিডিও আপলোড করো, ওখানে যদি তুমি একটা গ্রামীণ সিমের ডাটা ইউজ করো, তাও কিন্তু হাই কোয়ালিটি আপলোড হবে। কারণ আইফোনের যে প্রসেসর ওটা একদম হাই রেজুলেশন। কিন্তু তোমাদের হাতে সাধারণ যে নর্মালি ফোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সেই প্রসেসর নেই, যার কারণে রেজুলেশন আপনাদের কমে যায়। তো আপনাদের এই সমাধান হলো আপনাদেরকে কাইনমাস্টার থেকে, যদি আপনারা কাইনমাস্টার প্রো ইউজ করতে পারেন তাহলে করবেন, না পারলে আপনারা ইনশুট ব্যবহার করুন। কারণ আমি নিজে ইনশুটে ভিডিও এডিট করি, কারণ ইনশুটের রেজুলেশন সেম টু সেম থাকে। এবং আপনারা চেষ্টা করবেন একটা ফাস্ট নেটওয়ার্ক দিয়ে আপনারা রিলসগুলো আপলোড করার, তাইলে আপনার হবে কি ভিডিওগুলো রেজুলেশন বা কোয়ালিটিফুল হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।